নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি বিপ্লব। গত ৭ই মে থেকে যে প্রত্যাঘাত শুরু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, যে প্রত্যাঘাত ভারত করেছে, 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে ঘটনা, ২৬ জনের মৃত্যু, সেই প্রত্যাঘাত ১০ই মে পাকিস্তান প্রায় বিশ্বের বিভিন্ন দেশের হাতে পায়ে ধরে সেই যুদ্ধ থামিয়েছে। আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানকে ভারত ধূলিসাৎ করেছে। যে পাকিস্তানের নেতৃত্ব, যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে নানান মন্ত্রী, তারা ভারতকে নিউক্লিয়ারের যুদ্ধের কথা বলেছিলেন, নানা রকম হুমকি দিচ্ছিলেন, সেই হুমকি কোথায় ধুলোয় মিশিয়ে গেল। সেটা চলে গেল একদম 10 তারিখ ঠিক বিকেলবেলা আমাদের যিনি সেনার ডিজিএমও আছে তাকে ফোন করলেন এবং যুদ্ধবিরতি চাইলেন, এবং তার কৃতিত্ব আবার নিতে চাইলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে নানান বিতর্ক। সেই বিতর্কের পরে আমরা দেখলাম যে গতকালই সেই সংঘর্ষ বিরতি একটা বৈঠক হওয়ার কথা ছিল, এবং সে বৈঠকও হয়েছে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণের পরে যে নির্যাস বা ভারতের জনগণকে তিনি যে আশ্বস্ত করেছেন যে ভারত আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের তৈরি অস্ত্র, সেটাই কিন্তু ভারতকে নতুন দিশা দেখাচ্ছে পৃথিবীর কাছে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে, সেগুলো নিয়েই আজকে আমার আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, ছোট করে আমি জানতে চাইবি যে প্রধানমন্ত্রীর যে কালকে ভাষণটা আমরা শুনলাম, সেই ভাষণ থেকে আমরা কি পেলাম, দেশবাসী কি পেল? প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তার মানে এই নয় যে পারমাণবিক অস্ত্রকে ঢাল করে তারা জঙ্গি জিহাদিদের মদত দেবে। পারমাণবিক অস্ত্র ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে, কিন্তু পাকিস্তান যেটা করে, তাদের দেশের মাটিতে তারা জঙ্গিদের মদত দেয়, পরিকাঠামো গড়াতে সাহায্য করে, আর যখন এই জঙ্গি পরিকাঠামো ভাঙতে উদ্যোগী হয় ভারত, তখন বলে যে আমরা পারমাণবিক শক্তিধর দেশ, আমাদের মাটিতে আক্রমণ হলে আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতেও পিছপা হব না। এটা এক ধরনের ব্ল্যাকমেল, ওটাকে ইসলামিক বোম বলে। তো মোদিজি বলেছেন যে ইসলামিক বম্বের বা পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে আমরা আর কোনো নথি স্বীকার করব না। এই জায়গাটায় অর্কদা আসবো, তার আগে গতকাল যে প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণে তিনি 3টি বিষয় পরিষ্কার স্ট্রেট 3টি বিষয় তিনি উল্লেখ করেছেন। সরাসরি এটাকে কেউ হুমকিও দিতে পারে বা ভারতবাসীকে আশ্বস্ত করেছেন। কি বলেছেন একবার শুনে নিন। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच फिर देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने
पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। ওর কথা এই যে প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য, মানে তিসরা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে মানে তৃতীয় বক্তব্যটা তো আমরা দেখেছি, কিন্তু দ্বিতীয় বক্তব্যটা এই যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল এইটা নিয়ে যে হুমকিটা, যেটা সকলে বলছিল যে সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে আমরা যেটা দেখছিলাম যে হয়তো কোথাও নিউক্লিয়ার যুদ্ধ হবে, তাই হয়তো ভারত তড়িঘড়ি ভয় পেয়ে গেছে, এরকম একটা ছড়ানো হচ্ছিল সেই জায়গাটা। প্রধানমন্ত্রী বললেন তো যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে কোনো রকম নথি স্বীকার করব না। ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলা হলে বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার কথা ভারত জানতে পারলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ট্রিট করা হবে এবং ভারত এবার সামরিক প্রত্যাঘাত করবে, এটা প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন। এবং পাকিস্তানের সরকার যে জঙ্গিদের মদদ দেয়, জঙ্গিদের ফিউনারেলে পাকিস্তান সেনাকর্তাদের সরব উপস্থিতি তার প্রমাণ, অর্থাৎ জঙ্গিবাদ পাকিস্তানের রাষ্ট্রধর্ম, এটা আরও একবার প্রমাণিত হলো, এটাই বলেছেন প্রধানমন্ত্রী। এইবারের এই যে প্রত্যাঘাত পাকিস্তানকে, সেখানে যে যে অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি, সেখানে কিন্তু ভারতের তৈরি অস্ত্র, মানে অন্যান্য দেশের থেকে আমরা যাদের থেকে কিনেছিলাম, মেক ইন ইন্ডিয়া এখানে খুব কার্যকরী ভূমিকা নিয়েছে। এই তো ব্রহ্মসের আর একটা কারখানা হচ্ছে উত্তর, এই জায়গাটায় ওর কথা আসবো ব্রহ্মসটা নিয়ে। তার আগে প্রধানমন্ত্রী কালকে যখন এই মেক ইন ইন্ডিয়া যেটা নিয়ে বলেছেন যে ভারতের অস্ত্র কিভাবে সারা বিশ্বের দরবারে সারা জাগিয়েছে, একবার শুনে নেব সেটা। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया और साथ ही न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। একদম বিশ্ববাসীকে এটা জানিয়ে দিলেন যে মেক ইন ইন্ডিয়া, ভারতের তৈরি অস্ত্র কিভাবে সারা জায়গায়। এই জায়গাটায় যেটা ব্রহ্মসের কথা বলছিলেন, দ্বিতীয় ফ্যাক্টরিটা হচ্ছে 3000 কোটি টাকায় উত্তরপ্রদেশে রাশিয়ার সঙ্গে কোলাবোরেশন। তো এ তো আমরা আগে হার্ডওয়্যার পুরোপুরি রাশিয়া থেকে আমদানি করতাম, এখন এখানে ডিআরডিও করছে সমরাস্ত্র, আধুনিক প্রযুক্তির অস্ত্র। এবারে নতুন ওয়ারফেয়ার তো অন্যভাবে হবে, সেটার সঙ্গে তাল মিলিয়ে ভারতকে ওয়ার রেডি রাখতে ভারত সরকার যে উদ্যোগগুলো নিয়েছে তার একটা সাফল্য আমরা দেখলাম এই পাকিস্তানের সঙ্গে আমাদের এই লড়াই। এই জায়গাটায় ওর কথা আমরা যদি কার্গিল দেখি, কার্গিল আমাদের চোখে দেখা, তখন আমরা সদ্য মিডিয়াতে এসেছি, কার্গিল ওয়ার তখন হচ্ছে। তো কার্গিলে তখন মানে বফোর্স নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, সেই বফোর্সই কার্গিলে জয় এনেছিল। তো এইবারে রাফালটাও একটাই, মানে কার্গিল আর আমরা যদি এই অপারেশন সিন্দুর এই দুটোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা দেখি, কীভাবে দেখা যাবে। ভারত এখন অস্ত্রে অনেক স্বয়ংসম্পূর্ণ, অনেক আত্মনির্ভর, হার্ডওয়্যার তৈরি হচ্ছে। আমরা রাফাল তো নিয়েছি দ্যাসো অ্যাভিয়েশন ফ্রান্সের থেকে, নৌবাহিনীর জন্য রাফাল আসছে। তো ভারতের বিমান বাহিনী, নৌবহর সবগুলোই স্টেট অফ দ্য আর্ট। বিশ্বের প্রথম 5-6টা দেশ যারা সামরিক শক্তিতে আছে তাদের মধ্যে ভারত রয়েছে। এবং ভারতের ডিফেন্স এক্সপেন্ডিচার 82% বেড়েছে। আগামী দিনে আরও প্রযুক্তি আসবে, নিউক্লিয়ার সাবমেরিন থেকে শুরু করে সব কিছু। তাই স্টেট অফ দ্য আর্ট ওয়ারফেয়ার করতে যা যা লাগে আধুনিক যুগে, সেটা ভারতবর্ষের আছে। ইন্ডিয়া ইজ ইকুইপড উইথ দ্যাট। একদম। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় যেটা মানে এই অপারেশন সিন্দুরে এই সংঘর্ষ বিরতিতে কোথাও একটা আমেরিকা এমন ভূমিকা তৈরি করেছে যেন তারাই এইটার প্রধান ভূমিকায় ছিল। মানে 9 তারিখ পর্যন্ত কিন্তু আমেরিকার কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী তো বলেইছেন যে সন্ত্রাসের ইউনিভার্সিটিকে ভাঙা হয়েছে,
আমেরিকার টুইন টাওয়ার বা লন্ডনের টিউব রেলে জঙ্গি হানার পিছনেও যারা ছিল তাদেরও উৎপত্তি ওই সব জায়গা থেকে। অর্থাৎ পরিষ্কার বার্তাটা দিয়ে দেওয়া যে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে দুটো বিষয়ে, এক জঙ্গিবাদ আর একটা পাক অধিকৃত কাশ্মীর তারা কবে ফেরত দিচ্ছে, অন্য কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে এইখান থেকেই এই যেটা যে এক হচ্ছে জঙ্গিবাদ আর হচ্ছে পিওকে, এছাড়া আর কোনো কথা হবে না। প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা যেমন শুনবো, তার সঙ্গে তিনি নাম না করে বিশ্বকে কি বলেছেন এইটা সেটা একবার দেখে নিয়ে আমরা আলোচনায় আসছি। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी, अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्यूपाइड कश्मीर पीओके उस पर ही होगी। হ্যাঁ, এই প্রধানমন্ত্রীর যে বক্তব্যের মধ্যে অনেকেই বলছেন, আমি কালকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছিলাম, বিশেষ করে বিরোধী যারা আছে তারা বলছেন যে কেন ট্রাম্পের এই কথার জন্য কিছু বলা হলো না, তারা বারবার 71-এর ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করছে। তুলনা হয় না। 71 সালে দুনিয়া বাইপোলার ছিল, এখন মাল্টিপোলার। ভারতে পাকিস্তান কারোর হাতে পারমাণবিক শক্তি ছিল না। ইন্দিরা গান্ধী সোভিয়েতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়েছিলেন, যদিও পাকিস্তান আগে হামলা চালিয়েছিল। আর 2025 সাল তো এখন যুদ্ধের সময় নয়, আমরা যুদ্ধও করিনি, আমরা টেরর ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙেছি পিওকেতে এবং পাকিস্তানের অন্য জায়গায়। দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। তার মানে এই নয় যে ইন্দিরা গান্ধীর কৃতিত্বকে খাটো করে দেখা, তখন দুনিয়া অন্যরকম ছিল, এখন দুনিয়া অন্যরকম। ভারত এখন বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা, এগুলো সব মাথায় রাখতে হয়। এখন তো যুদ্ধের সময় নয়। আর 71 সালে 30 লক্ষ বাঙালির খুন হয়েছিলেন পাক বাহিনীর হাতে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল ভারত, সেই প্রেক্ষিতটাই আলাদা। 71 সাল আর 2025 সালে এক নয়। ভারত যা বার্তা দেওয়ার বার্তা দিয়ে দিয়েছে, কে কি বলল তাতে কিছু এসে যায় না। আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদীরা হামলা চালালে সেটা ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। একদম। এখন অপারেশন সিন্দুর শেষ কিন্তু হয়নি, সেটা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিচ্ছেন যে এটা চলছে, আমরা লক্ষ্য রাখছি, সত্যি লক্ষ্য রাখছি। এবং শেষবারে প্রধানমন্ত্রী যে কথাটা দিয়ে প্রায় শেষ করেছেন, সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছেন, কিন্তু তার সঙ্গে তিনি একটা কথা বলেছেন, আতঙ্কবাদ আর আলোচনা একসঙ্গে হবে না, জল আর রক্ত একসঙ্গে হবে না, এবং আতঙ্কবাদ আর ব্যবসা একসঙ্গে হবে না। তো এই জায়গাটা থেকে আমরা নজর রাখছি যে অপারেশন সিন্দুর এরপরে পাকিস্তান কি করে আর ভারত তার প্রত্যাঘাত কিভাবে করে, এবং সেখানে অন্য কোনো দেশের, তৃতীয় কোনো দেশ যাতে নাক গলাবে না, এটাই কিন্তু কালকে স্পষ্ট বার্তা দিয়েছেন মোদি। আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার, সবাই ভালো থাকবেন।